সালামুন আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত তানবীর আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সাথে হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাকে ফেসবুকে মেসেজ করেছেন এবং হচ্ছে লিঙ্কডইনে মেসেজ করেছেন, তাদের যে মেসেজের রিপ্লাইগুলো সেগুলো আমি দিতে পারি নাই। তো সেই রিপ্লাইগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দিব। তো প্রথমত বলি, আমি হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো এবং হচ্ছে আপনাদের যে মেসেজগুলো ছিল সেগুলো ছিল এরকম। আমি ২টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যে আসলে আমি ওয়ার্ডপ্রেস থেকে কেন অন্য টেকনোলজিতে সুইচ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কি সামনে থাকবে কিনা, এটা কি ডিস্ট্রয় হয়ে যাবে কিনা। এই ২ ধরনের কোশ্চেন বেশি ছিল। তো যার কারণে আমি এই দুই ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আপনারা আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কেন ওয়ার্ডপ্রেস থেকে অন্য টেকনোলজিতে সুইচ করেছি? প্রথমত আমি বলে নেই, আমি দীর্ঘ ৪ বছর পর্যন্ত হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করেছি, প্লাগইন ডেভেলপমেন্ট করেছি এবং হচ্ছে কাস্টমাইজেশন করেছি। একদম সরাসরি কোড বেসে ঢুকে কাজ করার আমার সে অ্যাবিলিটি আছে এবং কাজ করেছি। এখন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে যে আপনি সারা জীবন কাজ করবেন জিনিসটা এরকম না। আমি যে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি এরকমও না। আমি দীর্ঘ ৪ বছর শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করিনি। অন্যান্য টেকনোলজি যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করেছি। রিয়েক্ট নিয়ে কাজ করেছি, লারাভেল নিয়ে কাজ করেছি, ভিউজিএস নিয়ে কাজ করেছি, রিয়েক্ট নেটিভ নিয়ে কাজ করেছি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। তো আমি শুধু একটা টেকে কিন্তু সীমাবদ্ধ ছিলাম না। আমার প্রজেক্ট অনুযায়ী আমি কোনো প্রজেক্টে আমি মুভ করতে পারি টেকনোলজি নিয়ে। বাট যে টেকনোলজিটা আমি করতে চাই সেটাতে হয়তোবা আমার এই প্রজেক্টটা হচ্ছে না। আমাকে বিজনেস পারপাসে অথবা হচ্ছে আমাকে আমার কাজের সুবিধার্থে আমাকে অন্য টেকনোলজিতে সুইচ করতে হয়। তো এরকম না যে সারা জীবন আপনি শুধু একটা টেকনোলজিতেই বসে থাকবেন, একটা টেকনোলজি নিয়ে আপনি পড়ে থাকবেন, জিনিসটা এরকম না। আপনি যেকোনো মুহূর্তে যেকোনো টেকনোলজিতে সুইচ করতে হয়। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার অথবা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু এই মাইন্ডসেটে হতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করার সে অ্যাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, প্রথমত আমি বলে নেই যে এটাতে আসলে একটু কষ্ট হবে যে আপনি যখন একটা ফ্রেমওয়ার্কে দীর্ঘদিন কাজ করবেন, একটা ল্যাঙ্গুয়েজে দীর্ঘদিন কাজ করবেন, তখন সেটাতে একটা ভালো এক্সপেরিয়েন্স হয়ে যাবে। তখন আপনাকে মুভ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আপনাকে টেকনোলজি চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন বলে নেই যে আসলে ওয়ার্ডপ্রেস কি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে কিনা? না, ওয়ার্ডপ্রেস ডেস্ট্রয় হচ্ছে না এবং ওয়ার্ডপ্রেস আপাতত ডেস্ট্রয় হবে না। কারণ ওয়ার্ডপ্রেসকে টেক্কা দেওয়ার মতো, ওয়ার্ডপ্রেসকে অল্টারনেটিভ করার মতো এখনো কোনো টেকনোলজি আসে নাই। বর্তমানে সিএমএস এর দিক থেকে 60% অর্থাৎ কনটেন্ট ম্যানেজমেন্টের দিক থেকে 60% হচ্ছে ওয়ার্ডপ্রেস দখল করে রাখছে। তো সেদিক থেকে এখনো অন্য কোনো টেকনোলজি আসে নাই। যেমন উইক্স, তারপর আর বিভিন্ন ধরনের যে ফ্রেমওয়ার্কগুলো আছে বা সিএমএস গুলো আছে, নট ফ্রেমওয়ার্ক, যে সিএমএস গুলো আছে সেগুলো কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের সমমান আসতে পারে নাই। এবং মার্কেটে যদি আমরা চিন্তা করি যে মার্কেটে কিন্তু 43% ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকে। 43%। তার মানে দেখেন অন্যান্য টেকনোলজির তুলনায় ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সংখ্যা কিন্তু বেশি এবং এটার ক্লায়েন্ট বেশি, এটার ডেভেলপার বেশি, এটার কমিউনিটি অনেক লার্জ। তো এখানে আপনি এসে বলবেন যে ওয়ার্ডপ্রেস ডেস্ট্রয় হয়ে যাবে, জিনিসটা এরকম না। যেমন আমরা শুনতেছি যে পিএসপি থাকবে না, পিএসপি ডেড হয়ে গেছে, এরকম বলতে বলতে কিন্তু আজকে 2025 শেষ 26 শুরু হচ্ছে, পিএসপি স্টিল নাও পপুলার আছে এবং হচ্ছে পিএসপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক কিন্তু আছে, কোঅর্ডিনেটর আছে, লারাভেল আছে এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসও কিন্তু ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা সেটাও কিন্তু কি দিয়ে তৈরি করা, পিএসপি দিয়ে তৈরি করা। তো ওয়ার্ডপ্রেস থাকবে না মার্কেটে, এই জিনিসটা আসলে ভুল ধারণা। তবে ওয়ার্ডপ্রেস তার জায়গা থেকে সে কিন্তু ইমপ্রুভমেন্ট করতেছে। আমরা যেরকম খেয়াল করেছি যে নোকিয়া মোবাইল ফোন কিন্তু এখন আর বর্তমানে নেই, অর্থাৎ সে ডিস্ট্রয় হয়ে গেছে অথবা সে ইতিহাস থেকে একবারে বিলীন হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে স্বাভাবিক। তো তারা কি করে না, তারা ডেভেলপ করে নাই, তাদের ফিচারগুলো আপডেট করে নাই, তাদের যুগের সাথে তাল মিলিয়ে চলার সেই সক্ষমতা তারা তৈরি করে নাই। কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আপডেট করতেছে এবং হচ্ছে নতুন করে এআই ইন্টিগ্রেশন করতেছে। আপনি চাইলে কিন্তু হেডলেস ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন, অর্থাৎ হেডলেস সিএমএস বানিয়ে এটাকে আপনি ফ্রন্ট এন্ডে রিয়েক্ট, ভিউ, নেক্সট ইউজ করে আপনি কিন্তু কাজ করতে পারেন। ব্যাকএন্ডে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ধরে রেখে আপনি দিয়ে কাজ করাইতে পারেন। তাহলে দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং তাদের গুটেনবার্গের যে ব্লগটা আসছে এটা কিন্তু অনেক পপুলার ব্লগ এবং এটা দিয়ে আপনি রিয়েক্ট দিয়ে অথবা আপনি হচ্ছে ভিউজিএস দিয়ে অথবা অন্য কোনো টেকনোলজি দিয়ে আপনি কিন্তু এটার জন্য ব্লগ বানাইতে পারবেন এবং সেই ব্লগগুলো দিয়ে আপনি ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন। তাহলে দেখেন সে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং তার প্রতিনিয়ত ফিচারগুলো আপডেট হচ্ছে এবং তার হাজার খানিক টেমপ্লেট আছে, হাজার 60,000-এর অধিক হচ্ছে তার প্লাগইন আছে, টেমপ্লেট আছে। তো আপনি যদি মনে করেন যে আসলে হুট করে এটা এসেই মতন বিলীন হয়ে যাবে, জিনিসটা এত সহজ না। আর অনেকেই জিনিসটা ভুল ধারণা রাখে ওয়ার্ডপ্রেস আসলে ওল্ড জিনিস না। ও কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন নিত্য নতুন জিনিস নিয়ে আসতেছে, তার কোডিং বেসে চেঞ্জ করতেছে, তার স্ট্রাকচার চেঞ্জ করতেছে, তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতেছে। ল্যাঙ্গুয়েজ বলতে তার বিভিন্ন জাভাস্ক্রিপ্ট
স্ক্রিপ্টের দিকে কিন্তু এখন বেশি ফোকাস হচ্ছে। আগে কিন্তু সে হচ্ছে পিএসপি বেস ছিল, এখনও পিএসপি বেস আছে, কিন্তু জাভা স্ক্রিপ্টের দিকে ফোকাসড হয়ে গেছে বেশি, জাভা স্ক্রিপ্টটা বেশি ইউজ হচ্ছে। কারণ বর্তমান মার্কেটে আমরা যদি খেয়াল করি নোড জেএস, রিয়েক্ট জেএস, তারপরে বিভিন্ন ধরনের জেএস এর ফ্রেমওয়ার্কগুলো কিন্তু পপুলার। যার কারণে হচ্ছে ওয়ার্ডপ্রেসও কী করতেছে, তাদের ফ্রন্ট এন্ডটাকে ফাস্টার করার জন্য, পারফরমেন্স বাড়ানোর জন্য তারা হচ্ছে কিন্তু এই টেকনোলজিগুলো ইউজ করার সেই সুযোগ দিচ্ছে। তো ওয়ার্ডপ্রেস কি ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, এই জিনিসটা আসলে বলা উচিত না, বা হচ্ছে এই কথাটা বলে বোকা সাজারও কোনো দরকার নেই। কারণ হচ্ছে যে দেখেন, যদি 43% যদি ওয়েবসাইট যদি পৃথিবীতে থাকে, সেগুলো মেনটেনেন্স করার প্রয়োজন পড়বে, সেগুলো আপডেট করার প্রয়োজন পড়বে, সেগুলো ফিক্স করার প্রয়োজন পড়বে, তাহলে এই জিনিসগুলো কারা করবে? আপনি যদি শুধু বলেন যে ওয়ার্ডপ্রেস আসলে ডেড হয়ে যাচ্ছে, ডেভেলপার হয়ে লাভ নাই, ওয়ার্ডপ্রেসের ডেভেলপার হয়ে আসলে কী লাভ? তো আসলে এই জিনিসগুলো বলা উচিত না। আপনারা যেটাতেই থাকুন, যেই স্টেকে থাকুন, খুব ভালো করার চেষ্টা করেন, ভালোভাবে স্কিল হন। হ্যাঁ, তবে আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসাবে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো টেকনোলজিতে সুইচ করার সক্ষমতা থাকে। আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্টার্টিং পয়েন্ট আছে এবং হচ্ছে এন্ডিং পয়েন্ট আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা শুরু হয় এবং শেষ হয়। অর্থাৎ শুরু বলতে যেটা বোঝাচ্ছে উত্থান আছে এবং পতন আছে, ডেস্ট্রয় হয়ে যেতে। পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে এখন আর কাজ করে না, যেমন রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব চলে না, এটা কিন্তু একদম এখন ডেস্ট্রয়ের পথে। তারপরে এরকম আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেগুলো হচ্ছে কাজ করতেছে না, বা তাদের ফ্রেমওয়ার্কগুলো কাজ করতেছে না। তো এভাবে হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ডিং পয়েন্ট থাকে। তো আপনি একজন ডেভেলপার হিসাবে, আপনি একজন সফটওয়্যার ডেভেলপার অথবা হচ্ছে ওয়েব ডেভেলপার হিসাবে আপনাকে শুধু একটা মাইন্ডসেট নিয়ে থাকলে হবে না। আপনাকে বিভিন্ন ভ্যারাইটি প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ভ্যারাইটি টেকনোলজিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, প্রথম দিকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা টেকনোলজিতে আপনাকে ভালোভাবে এক্সপার্ট হইতে হবে। যদি একটা টেকনোলজিতে ভালোভাবে এক্সপার্ট না হন, তাহলে কিন্তু আপনি কোথাও কাজ করতে পারবেন না। নেক্সট হচ্ছে আপনি আস্তে আস্তে এগুলা থেকে একটা থেকে আরেকটা জায়গায় সুইচ করেন। তো বর্তমানে হচ্ছে আমি লারাভেল এবং ভি নিয়ে কাজ করতেছি, এবং এটা অত্যন্ত মজাদার এবং ফাস্টার একটা জিনিস। তো আপনারা যদি এরকম মনে হয় যে আসলে আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে করতে বোর হয়ে গেছেন, অন্য কোনো টেকনোলজি এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন, তাহলে আপনারা লারাভেল এবং ভিউ নিয়ে শুরু করতে পারেন, ট্রাইটা করে দেখতে পারেন, নিজেরা প্রজেক্ট বানায় দেখতে পারেন। হ্যাঁ, তাহলে আপনাদের অভিজ্ঞতাটা বাড়বে। আপনি যদি পরবর্তীতে সুইচ করার কোনো প্রচেষ্টা থাকে বা হচ্ছে চিন্তা করেন, তাহলে আপনি সুইচ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসে যে ক্ষেত্র নাই, কাজ করার ক্ষেত্র নাই, জিনিসটা এরকম না। আপনি যদি প্লাগইন নিয়ে কাজ করেন, আপনার সারা জীবন প্লাগইন নিয়ে কাজ করে যেতে পারবেন। প্লাগইন ডেভেলপমেন্ট করা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা বিষয়, এবং হচ্ছে এটা কিন্তু অ্যাডভান্স একটা কাজ। তো সেখানে আপনি যদি ক্যারিয়ারটা করতে চান, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার ভালো কাজ আছে এবং মার্কেটে ভালো ডিমান্ড আছে। তো আপনারা এই ধরনের কথাবার্তা একটু কম শুনবেন। যারা হচ্ছে নতুন অথবা বিগিনার 1 বছর কাজ করছেন অথবা হচ্ছে নতুন ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন, তারা হচ্ছে নির্দ্বিধায় ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, কোনো ধরনের ডাউট রাখার দরকার নাই। আমি কিন্তু এখন যদি চাই যে ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এখন আমার ওয়েবসাইটগুলোও কিন্তু ওয়ার্ডপ্রেসে আছে, আমার আগের ক্লায়েন্টও কিন্তু ওয়ার্ডপ্রেসের আছে। জাস্ট আমি মাঝখানে হচ্ছে আমার বড় একটা প্রজেক্ট, যেখানে হচ্ছে আমি লারাভেল এবং ভিউ ইমপ্লিমেন্ট করতেছি এবং সেখানে কাজ করতেছি। তো আপনারা ওয়ার্ডপ্রেসে যারা করতেছেন তারা হতাশা হবেন না, ওয়ার্ডপ্রেস নিয়েই থাকুন এবং ভালো স্কিল হন এবং এই সেক্টরে কাজ করেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। আজকে এ পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। তবে হ্যাঁ, শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, আমরা যারা হচ্ছে শুধু এলিমেন্টর নিয়ে কাজ করি, অর্থাৎ এলিমেন্টর পেজ বিল্ডার টাইপের যে কাজগুলা, এগুলা আপনারা একটু কম করার চেষ্টা করেন। আপনারা একটু কোডিং বেসে কাজ করার চেষ্টা করেন, ব্লগ তৈরি করেন, প্লাগইন ডেভেলপমেন্ট করেন। কারণ এলিমেন্টরের কাজগুলা বা পেজ বিল্ডারের যে কাজগুলো আছে, অক্সিজেন হোক, WP বেকারি হোক, এই কাজগুলো এখন ক্লায়েন্ট নিজেই করতে পারে। অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু এখন এটা দিয়ে এক্সপার্ট। তারা কিন্তু একটা থিম ইনস্টল করে সে কিন্তু এলিমেন্টের কাজগুলো করে ফেলে। হ্যাঁ, কমপ্লেক্স কাজগুলো তারা করতে পারে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি সারা জীবন যে এলিমেন্টের কাজ করতে পারবেন বা কাজ করে চলবে, এটা কেন? কিন্তু না। কারণ ক্লায়েন্টরা কিন্তু এখন মোস্ট অ্যাডভান্স, তারা কিন্তু এলিমেন্টর, অক্সিজেন, WP বেকারি, বিভিন্ন যে পেজ বিল্ডারগুলো আছে ওয়ার্ডপ্রেসের, সেগুলো কিন্তু তারা নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারে। যদি কোথাও সমস্যা হয় তখন হচ্ছে আপনাকে নক করবে বা হচ্ছে আপনি ওই প্রজেক্টটা পাবেন। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট এখন মোস্ট অ্যাডভান্স, সেজন্য আমি যেটা বলতেছি, আপনারা প্লাগইন ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেন এবং হচ্ছে কোডিংয়ের দিকে মনোযোগ দেন। অর্থাৎ কোডিং রিলেটেড যে কাজগুলো, অর্থাৎ আপনি ব্লগ তৈরি করেন, উইজেট বানান, অ্যাডঅনস বানান, এই জিনিসগুলো আপনারা বানান, তাহলে আপনাদের স্কিলটা বাড়বে এবং কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।